বাগেরহাটের আসন কমিয়ে ইসি জনবিরোধী সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তাই সবশেষ খসড়ায় গেজেট বাতিল করে আগে 4টি আসন ফেরত চেয়েছেন তারা। এদিকে বরগুনায় 2টি থেকে বাড়িয়ে 3টি ও পিরোজপুরে 3টি থেকে বাড়িয়ে 4টি আসন ফেরত চেয়েছে এলাকাবাসী। অন্যদিকে পার্বত্য অঞ্চলে ভৌগোলিক বিবেচনায় 3টির পরিবর্তে 8টি আসনের দাবি উঠেছে। এ বিষয়ে আলোচনা করতে এবার রাজধানীর বনানী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য ও স্পার্কের সভাপতি ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী। আপনাকে স্বাগত। শুরুতে জানতে চাই, এই সীমানা পুনর্নির্ধারণ করতে যে কমিশন কি সংকট ডেকে আনলো? আপনাকে ধন্যবাদ। সীমানা পুনর্নির্ধারণ এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় আমাদের সংবিধানের 119 অনুচ্ছেদ অনুসারে এবং জাতীয় সংসদের নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ আইন 2021 যেটা 2025-এ অর্ডিন্যান্সের মাধ্যমে করা হয়েছে, এটা এই যে কোনো নির্বাচনের আগে সীমানা নির্ধারণ করাটাই আইনগতভাবে নির্বাচন কমিশনের দায়িত্ব। অবশ্যই আসন 300 এবং অনেকেরই অনেক ধরনের দাবি দাওয়া আছে। নির্বাচন কমিশন 300টি আসনের মধ্যেই ঘুরে ফিরে আসনগুলোকে পুনর্বিন্যাস করেন। এই কারণে সবাইকে খুশি করা নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব না। আবার বাস্তবতা হচ্ছে যে নির্বাচন কমিশন এই আসন পুনর্বিন্যাস করাটাও তাদের খুবই প্রয়োজন। কয়েকটা রিজন আছে। নাম্বার ওয়ান হচ্ছে যে যেহেতু অনেক জায়গায় জনসংখ্যা বৃদ্ধি হয়েছে, অনেক জায়গায় কমে গেছে, এটা একটা বড় কারণ। তারা 3টা কারণ নির্ধারণ করেছে এবার আসন পুনর্বিন্যাসে। প্রশাসনিক সুবিধাগুলো হয় কিভাবে সেটা দেখার জন্য, আঞ্চলিক অখণ্ডতা রেখে বিশেষ করে উপজেলা থানা ইউনিয়নগুলো যাতে একটা ইউনিট, সরকারি ইউনিট যেভাবে কাজ করে সেটাকে ওনারা দেখেছেন। এট দ্য সেম টাইম জনসংখ্যার বাস্তব বিভাজন যেটা, সেটাকে ওনারা একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে এবার পুনর্নির্ধারণের জন্য কাজ করেছে। এর সাথে অ্যাড হয়েছে, ফিরোজী, এক্ষেত্রে কি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল? প্রথমত এটা ইলেকশন কমিশন তো একটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। ওনারা রাজনৈতিক দলের সাথে বিভিন্ন সময় বসেছেন। এই ইলেকশন কমিশন এই পার্টিকুলারলি এই যে সীমানা নির্ধারণের ক্ষেত্রে ইলেকশন কমিশনে অনেকগুলো অ্যাপ্লিকেশন, প্রায় 400-র উপরে অ্যাপ্লিকেশন পড়েছে বিভিন্ন জায়গা থেকে। ওনারা সেই অ্যাপ্লিকেশন গুলো বিবেচনায় নিয়েছে। একটা বড় সমস্যা ছিল এবার ইলেকশন কমিশনের জন্য, যেটা হলো 2008 থেকে আওয়ামী লীগের বিভিন্ন কনস্টিটিউয়েন্সি গুলোতে তাদের সুবিধা যেখানে বেশি, যেসব জায়গায় স্পেশালি বিরোধী তদানীন্তন বিরোধী দলগুলো যেখানে প্রভাব বেশি থাকে, সেই আসনগুলোকে ওনারা বিচ্ছিন্ন করার জন্য বা প্রভাব মুক্ত করার জন্য অথবা তাদের প্রার্থীকে সেখানে জিতিয়ে আনার জন্য অনেকগুলো আসনকে ছিন্ন ভিন্ন করেছিল। এই কারণে একটা বড় জটিলতা গত 15 বছর ধরে তৈরি হয়েছে। এই বিষয়টাকে মাথায় রেখে বিশেষ করে ইলেকশন কমিশন কাজ করতে হয়েছে। ফিরোজী, আমরা একটি জিনিস দেখতে পারলাম যে ইসিতে এ বিষয় নিয়ে মারামারি হয়েছে, জেলায় জেলায় বিক্ষোভ পর্যন্ত হয়েছে। তো শেষ পর্যন্ত এই আন্দোলন কি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে কি? এখানে দুটো বিষয় আমার চোখে পড়েছে। একটা হচ্ছে অনেকেই যারা নির্বাচনকে বিতর্কিত করতে চায় এবং নির্বাচনটা বানচাল করার জন্য কারো কারো ষড়যন্ত্র আছে, এদের কোনো ভূমিকা আছে কিনা সেটা খতিয়ে দেখা দরকার প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকটা এলাকায় প্রতিদ্বন্দ্বিতা আছে বিভিন্ন দলের, ইভেন নিজের দলের মধ্যে অনেক প্রতিদ্বন্দ্বিতা আছে। সেই ক্ষেত্রে হয়তো কারো ভোট ব্যাংক এক এক জায়গায় এক এক ভাবে থাকে। এই জন্য যদি পুনর্বিন্যাস হয়, অনেক সময় আছে তার নির্ধারিত ভোট ব্যাংকটা ওই জায়গা থেকে সরে গেলে তার ওভারঅল পলিটিক্যালি এটা তার নির্বাচনী কার্যক্রমের জন্য ক্ষতিগ্রস্ত হয়। ব্যারিস্টার এটাও ফিরোজী, একটা কেউ কারণ যদি এই সমস্যা। এ বিষয়ে আদালতে শরণাপন্ন হতে চান তাহলে কি নির্বাচন ঝুঁকিতে পড়তে পারে কি? আমি মনে করি না যে বিচ্ছিন্ন কিছু আসন, আহ, কয়েকটা আসন খুব জটিলতার মধ্যে পড়তে পারে, যেখানে বিশেষ করে বাগেরহাটে, গাজীপুরে এরকম কয়েকটা জায়গায় হয়তো বড় সমস্যা হতে পারে। বাট ম্যাক্সিমাম জায়গাগুলোতে হচ্ছে একটা ছোট্ট ইউনিয়ন এক জায়গায় গেছে, থানাগুলো একটু এদিক সেদিক হয়েছে। সুতরাং আমার মনে হয় না নির্বাচন বানচাল হওয়ার মতো আইনগত জটিলতা হবে। কিন্তু এইখানে অনেকেই যারা সংক্ষুব্ধ হবে তারা অবশ্যই হাইকোর্টে যেতে পারেন, রিট করতে পারেন। সেক্ষেত্রে আমার মনে হয় যে যেহেতু এই বিষয়গুলো খুব দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্টের একটা নজর থাকে যে কোনো জাতীয় সংসদ নির্বাচনের সময়, বিষয়গুলো আইনগতভাবে হলেও খুব সহসা এগুলো ফয়সালা হবে বলে আমার বিশ্বাস। ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।